আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে আমি কি নিয়েছি দেখি আপনারা বুঝতে পারছেন। সাগুদানা নিয়েছি, মিষ্টি বানাবো। সাগুদানার মিষ্টি, সেই ভাইরাল সাগুদানার মিষ্টি আমি বানাই নাই এখনও, তো আজকে বানাবো। সাগুদানাটা আমি মেপে নিচ্ছি। এখন আমি সাগুদানাটা ভালোভাবে ধুয়ে নেব। এই কাপের 1 কাপ নিয়েছি। আমি শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি। আরও একবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বাবা, চিকন সাবু একদম মনে হয় যেন এখনই সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি পানিটা ঝরানোর জন্য এখানে দিয়ে দিলাম। 20 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। আমি মিষ্টিটা বানাতে চলে আসলাম। সাগুটা একদম ভিজে গেছে। আমি কিন্তু কোনো পানি দিই না এখানে। আমার একদম চিকন সাবুটা। এখন আমি এই পেলাটা ঢেলে নিচ্ছি। এখানে দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1/4 কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করে দিলাম। লবণ দিলাম সামান্য। আমি আর নারকেল দিলাম না, নারকেল ছাড়াই বানাবো। আমি হাতটা ধুয়ে এসেছি ভালোভাবে, এখন মিক্সড করে দিব। রে বাবারে, পানি দিই নাই, তারপরও পুসপুস করতেছে এর ভিতরে পানি। মাশাআল্লাহ, আমি তো ভালো করছি পানি দিই নাই। আমি যদি পানি দিয়ে ভিজিয়ে রাখতাম তাহলে এটাকে আমি কোনোভাবেই গল্লা গল্লা করতে পারতাম না, মিষ্টি বানাতে পারতাম না। এতেই তো একদম পানি। এখন আমি ভালোভাবে মিষ্টির বল তৈরি করে নিব। এখানে 1 কাপ সাগু আমি প্রথম দিয়েছি, কিন্তু যখন আমি পানি ঝরিয়ে এটাকে দিয়েছি তখন এটা এত পরিমাণ ভিজে গেছে যে হচ্ছিল না আমার বলগুলো। এরপরে আমি হাত ধুয়ে ঘি মেখে নিচ্ছি এবং এর ভিতরে আরও প্রায় 1/3 কাপ আমি সাগু মিলিয়ে নিয়েছি। এটা চিকন সাগু, ভিজে গেছিলো বেশি করে, তার জন্য আমি সাগু মিলিয়ে নিয়েছি, তা না হলে কোনোভাবে বলগুলো হচ্ছিল না। আমি আজকে নতুন বানালাম এটা, ভাইরাল সাগুদানার মিষ্টি। সাগুদানার মিষ্টিগুলো সুন্দর হচ্ছে, এখন আর কোনো ঝামেলা হচ্ছে না। অনেকগুলো বানিয়ে নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে দিচ্ছি, সুন্দর সেন্ট আসে। খাবার সময় খুব সুন্দর সেন্ট আসবে। আমি 1 হাত দিয়েই বানাচ্ছি। এখানে 2টা এলাচি দিয়ে দিলাম। এখানে এটা আমি গুঁড়ো দুধ নিয়েছি, 4 গ্লাস পানি, 1 কাপ গুঁড়ো দুধ। দুধটা ফুটে উঠলে দিয়ে দেব চিনি, দিব 1/3 কাপ চিনি দিলাম। চিনিটা আমি কম দিলাম, কারণ চিনি বেশি দিলে আমাদের বাসায় খাওয়া দাওয়া একটু সমস্যা হয়ে যাবে। দুধটা ফুটে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আমার এখানে সাগুদানা ছিল 250, আমি তো 1 কাপ দিয়েছি। 1 কাপ দিয়ে যখন এটা ধুয়ে চালনির উপরে রেখে দিলাম,
সাথে সাথে এটা গলে গেল। বেশি হয়ে গেল, মনে হলো যেন আমি তো একদম পানি দিই। কিন্তু অনেক বন্ধুরা হয়তো বলে দেখি যে পানি দিয়ে ভিজিয়ে রাখে তারা, পানি দিয়ে ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায়। আমারটা নরম হয়ে গেছিলো, আমি ভয় পাই নাই, আমি আবারও কিছু সাগু দিয়ে দিছি এর ভিতরে। সব মিষ্টিগুলো আমি এখন দিয়ে দেবো এভাবে। মিষ্টিগুলো এখন আমি আলতো হাতে এভাবে নাড়তে থাকবো, যাতে একটার সাথে একটা দলা পেকে না যায়। এখানে আমার 250 সাগুদানা, এটা কিন্তু ছোট সাগুদানা ছিল, যার জন্য আমি ভিজিয়ে যখন স্ট্রেনারে রেখে দিছি এটা একদম তুলতুলো হয়ে গেছে। যখন দেখলাম এটা কোনোভাবে আর বল হচ্ছে না, মিষ্টির বল, তখন আমি আরও কিছু নিয়ে নিলাম। প্রথম 1 কাপ দিছি, তারপরে 250 সাগুদানা পুরাটাই এর ভিতর দিয়ে দিলাম। এজন্য আমি দুধও এখানে বেশি নিয়েছি। তবে আমি ভয় পাইনি, আল্লাহ আল্লাহ করছি হয়তো ঠিক হয়ে যাবে। আবার সাগুদানা যখন মিশিয়েছি তখন ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর হবে। তবে এটাকে মিষ্টির থেকে রসমালাই ভালো হবে। এটা তো পুরো রসমালাই, যেহেতু দুধের ভিতরে পুরো এটা রান্না করা হচ্ছে। এভাবে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। দুধটাও ঘন হয়ে গেছে, এমনিতে ঘন দুধ দিয়েছি, রসমালাইয়ের মতো হবে যাতে। মিষ্টিগুলো সুন্দর করে উপরে ভেসে উঠছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে। এভাবে আলতো হাতে নাড়তে থাকবো যাতে দুধটা নিচে লেগে না যায়। মিষ্টিগুলো আমি মাঝারি আঁচে রান্না করতেছি। দুধ যেহেতু নাড়া বন্ধ করা যাবে না, নিচ থেকে লেগে যাবে। আস্তে আস্তে আমি নাড়তেছি পাশের দুধগুলো এরকম করে, যাতে না লাগে, নাড়াই দিতে হবে, সর যাতে না পড়ে। এভাবে নাড়তে নাড়তে দুধটা আমি ঘন করে ফেলবো। ঘন করে দুধ দিয়েছি, তারপরও আরও ঘন করব। এটা তো পাতল আছে, সবগুলো বল একবারে উপরে উঠে আসছে। আমার বন্ধুদের জন্য সুন্দর একটা টিপস দিচ্ছি, যারা চিকন সাবুদানা দিয়ে এই মিষ্টিটা বানাবেন তারা পানি দিয়ে যখন সাবুদানাটা ধুয়ে ফেলবেন তখন ওই পানিটা ঝরাবেন শুধু, এরপর আর এক্সট্রা পানি দিবেন না। এক্সট্রা পানি দিলে আপনারা এটা মিষ্টি আকারে বলের মতো করে বানাতে পারবেন না, তখন পানি পানি হয়ে যাবে। যেমন আজকে আমারটা হয়েছে, আমি তো কোনো পানি দিই নাই। যখন আমি ধুয়েছি তখনই দেখছি সাবুদানাটা একদম মনে হয় যেন গলে যাচ্ছে ভাব। তো আমি কিন্তু তারপর আবার সাগু মিলিয়ে নিয়েছি। যদি কারোর সাথে এরকম ঘটে তাহলে আপনারা আবার সাগু নিয়ে নেবেন। তো আমি কিন্তু তাই করছি, আপনারাও তাই করবেন যদি এরকম সমস্যা হয়ে যায় আপনাদের। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার রসমালাইটা হয়ে গেছে, আমি এটাকে সাগুদানার রসমালাই বলবো, যেহেতু আমি একদম রসমালাইয়ের মতো এটা বানিয়েছি। দুধটা একদম ঘন হয়ে গেছে, এই যে মালাইয়ের মতো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সাগুদানা রসমালাইটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। অনেকগুলো হয়েছে এবং বড় বড় করে দিয়েছি। যেহেতু আমি সাগুদানা পরে আবারও দিলাম, পানি পানি হয়ে গেছে, তার জন্য 1 কাপের বেশি দিলাম।
এটা ফ্রিজে রাখার পরে আরও ঘন হয়ে যাবে। খেতে মজা হয়েছে, আমি একটা খেয়ে দেখেছি। এখন তো গরম, এটা যখন ঠান্ডা হবে তখন আরও ভালো লাগবে। আমি এভাবে ফ্রিজে রেখে দিব। বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেন, এই যে দেখেন বন্ধুরা, অবশেষে বানিয়ে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে এবং ঘনত্বটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। রসমালাই এটা যখন ফ্রিজে রেখে দেব আরও ঘনত্ব হবে। তো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবার জন্য আমার ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ। আপনারাও এভাবে বানিয়ে খান সবাই। ভাইরাল সাগুদানার মিষ্টি। খোদা হাফেজ।